সকাল থেকে কত বাবা মায়েরা আজকে এই আশ্রমে অনেক বাবা মায়েরা এসেছে। সকালে তো অনেক বোধহয় বিভিন্ন আশ্রম থেকে সব এসেছিল। আর ভালো লাগে তো বটেই তোমরা আসো যখন, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা নিজেদেরকে না পরিবর্তন করার জায়গাটা খুব একটা গুরুত্ব বা জোর দিতে পারছো না। এই যে পরিবর্তন করার জায়গাটা নিজেদেরকে জোর দিতে পারছো না। এর বিভিন্ন কারণ আছে। সব থেকে বড় কারণ কি জানো, যে তোমরা কোনো সাধু মহাত্মার কাছে আসো, যে সাধু মহাত্মার কাছে কেন আসে মানুষ, সেইটা কিছুতেই মানুষকে বুঝিয়ে তোলা যায় না। কারণ সবসময় জানবে যে মানুষ ভালো থাকে, ভেতর থেকে ভালো থাকে, এইটাকে ভীষণভাবে গুরুত্ব দেবে। বাইরে থেকে ভালো থাকাটা ভালো থাকা নয়, আর তোমরা ভেতর থেকে ভালো থাকাটার ওপরে গুরুত্ব কম দাও, ভীষণ গুরুত্ব দাও বাইরের দিকটা। বাইরে যত রকমের, বাইরে মানে ভালো জামা কাপড়, খাওয়া দাওয়া, ভালো থাকা, লাক্সারি ব্যাপার, কিন্তু এইসব দিকে তোমাদের ঝোঁক অনেক বেশি। কিন্তু ভেতর থেকে যে ভালো থাকা হয়, সেই ভালো থাকে, এই জায়গাটা গুরুত্ব যেহেতু দাও না, তার জন্য নিজেদের যে ভুল ত্রুটি সব আছে, এটা কোনো মতে খুঁজে পাও না, কোনো মতে খুঁজে পাবার চেষ্টা করো। সবসময় কারোর না কারোর ওপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। কিন্তু এইটা মানুষ পুজো পাঠ করে, সাধুগুরু সঙ্গ লাভ করে, এসব করে, মানুষের আসল উদ্দেশ্য কিন্তু নিজেকে অনেক তৈরি করব বলে। কারণ একটা বড় জলাশয়, সেই জলাশয়েতে তুমি সাঁতার কাটছো, সেই জলাশয়টা একদিন আস্তে আস্তে নদী থেকে সাগরে পৌঁছে যাবে, তো তুমি সেখানেও সেই সাঁতার কাটবে। তো তোমাকে একটু একটু করে তৈরি হয়ে ছোট থেকে বড় জায়গায় পৌঁছতে হবে, তোমায় সাঁতার কাটতে হবে, তোমার ভেসে থাকতে হবে। তো ভেসে থাকা মানে কোথায় না, এই বিশাল, একটা বিশাল উত্তাল একটা ঢেউ, তোমাকে একটু একটু করে ভেসে থাকার জন্য অভ্যাস করতে হবে। কারণ এই সংসার বড় কোনো মতে ক্ষতিকারক নয়, কোনো মতে এটা খারাপ নয়। যদি খারাপ হতো তাহলে সংসার করতো না কেউ, সংসার জন্যে মানুষ পাগল হতো না। কিন্তু সংসার খুব মধুময়, কিন্তু যেহেতু সংসার না জেনে সংসার করে মানুষ, যে কোনো জিনিস না জেনে কোনো জিনিস কেউ যদি করে ফেলে, যেমন প্রচুর ঠক্কর খেতে হয়, ধাক্কা খেতে হয়, আর ঠিক সেইভাবেই ধাক্কা খায় তখন ধর্ম, কর্ম, ঠাকুর, দেবতা, ভগবান। কেউ ছোটোবেলায় মনে করো একরকম জীবনযাপন করছিল, সেইভাবে চলছিল, তার মধ্যে আনন্দ ছিল। আস্তে আস্তে নানান কারণে সংসারে নানান এতে সেগুলো সব দূরে সরে গেল, আর এক রকম তৈরি হলো। এবং দূরে সরে গেলেও সেগুলো কিন্তু মাঝে মাঝে উঁকি দেয়, কষ্ট দেয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এমনি কিন্তু এই সংসার জানতে না যদি পারো,
তাহলে কিন্তু খুব কষ্টকর। মানে বিয়ে থা হলেই সংসারী হওয়া তা নয়। তুই যতদিন এই মানব সমাজে থাকবে, সংসারে থাকবে, সে একাও যদি থাকো, তবুও তোমায় থাকতে গেলে, চলতে গেলে তোমাকে, তুমি অন্যকে আমার কথা বা মহাপুরুষদের কথা তুমি মুখস্থ করে লোককে বলতেই পারো, কিন্তু নিজেকে যদি না রেডি করতে পারো তাহলে কিন্তু খুব কষ্ট আছে। দেখবে রামপ্রসাদ সেন সব গানের মধ্যে বলেছেন, সবারে শুধাই কত নীতি কথা, নিজেরে শুধাতে পারি। মানে কতজনকে কত ভালো ভালো কথা বলছি, কিন্তু নিজেকে, নিজের বেলায়, নিজের ক্ষেত্রে সেটা বলতে পারছি না, নিজেকে বোঝাতে পারছি না। নিজেকে বোঝাতে পারা মানে যে আমি সত্যি যেটা আমি বলছি সেটা করছি। আমি গুরুদেবের কথা 5 জনকে বলছি বা আমিও তোমাদের বলছি, সে বলা এবং করাটা, এই দুটো একটু একটু করে এক করার দিকে যেতে হবে। জানো নাচেত কি জানো, ছোটোখাটো ব্যাপারে তোমরা কষ্ট পাবে। অর্থের অভাবের থেকে মানসিকতার মিলনের অভাব অনেক কম হয়ে যাচ্ছে। মানসিক মিল, এই মানসিক মিল হতে পারছে না। আর্থিক হয়তো অভাব নেই, মানসিক মিল হতে পারছে না, কেননা আদর্শ নেই। আদর্শ তোমার কাছে বইয়ের পাতার মতো আছে, জীবনে নাই। বই খুললে বই পড়ে তুমি আদর্শ তুমি মুখস্থ করছো, পড়ে পরস্পরকে শোনাচ্ছ। আদর্শ বললে তুমি বই পড়ে দুজনকে শোনাতে পারছো, কিন্তু তোমার জীবন তুমি গঠন করতে পারছো না। সেই জীবনটাকে তুমি সেই আদর্শের মধ্যে চালাতে পারছো না। তার জন্য কী হচ্ছে বলো তো, একটা মানুষ আর একটা মানুষকে সম্মানই দিচ্ছে না। মানে আমি খুব অবাক হই, জানো, স্বামী স্ত্রী, একজন ইংরেজি পড়ায় আর একজন ইতিহাস পড়ায়, দুজনেই টিচার, কিন্তু ছোটোখাটো মাঝারি কারণেই ইংরেজি যে পড়ায় সে মাঝে মাঝে তার স্ত্রীকে বা বউকে যে ইতিহাস পড়ায় তাকে চেপে দিচ্ছে। মানে সেও একটা ইগো দেখাচ্ছে, আমি ইংরেজি পড়াই। তার মানে এই সমস্ত মানসিকতা, এরা কি করে তোমার স্বামী স্ত্রীর জীবনে ভালো থাকে? এরা সবসময়ের জন্য অন্যের নিজস্বত্ব নাই, অন্যের জিনিসগুলোকে গ্রহণ করবে। আর একটা কী হবে না, তুমি তো নিজে তো পারলেই না, আর তার সঙ্গে সঙ্গে তুমি অন্যকেও দুঃখী করবার জন্য তুমি চেষ্টা করো। যার আত্মবিশ্বাস নেই, যে নিজের প্রতি আস্থা নেই, সে শুধু নিজে কষ্ট পায় না, আরও 5 জনকে কষ্ট পাওয়ায়। তো সেই কারণে বাবা মায়েরা, এই যে তোমরা আশ্রমে আসছো, এটা তোমাদের দারুণ সুকর্ম। এটা তোমাদের বলতে পারি। কেন সুকর্ম কথাটা বলতে পারি না? তোমাদের তো আমি আজে বাজে কথা শেখাচ্ছি, তোমাদের আমি আজে বাজে কোনো রাস্তায় বলছি না। আমি কোনো মতে তোমাদের স্বামী স্ত্রীর জীবনে শত্রুতা নেমে আসুক বলছি না। মানুষের সঙ্গে মিশো না, শুধু দুজনে স্বামী স্ত্রী দুজনকে ভালোবাসো, এটাও বলছি। শুধু বলছি কি, দুজনকে ভালোবাসার আসল নাম কি জানো? বিশ্বাস। দুজনকে ভালোবাসার আসল হচ্ছে বিশ্বাস, মানে আস্থা। মানে তুমি তুমি দেখবে একটা ঝোলা পর্যন্ত তুমি আস্থা না করলে রাখতে পারবে না। ঝোলাটা রাখতে গেলেও একজন ভরসা চাই, এই ঝোলা রাখার ভরসা। তো এই বিশ্বাস তোমার তো চাই। তো বিশ্বাস তুমি যদি না করতে পারো, তাহলে তুমি ভালোবাসা ঠিকবে, কিন্তু ভালোবাসার কোনো ভাষাই হয় না। এই বিশ্বাস হচ্ছে বিশাল একটা মূল্যবান ব্যাপার। তো এই বিশ্বাসটা তোমরা হারিয়ে ফেলছো, নষ্ট করে ফেলছো অকারণ, ফালতু, এবং শুধু নিজেদের জেদে, অজ্ঞতায়, এমন যে নিজেরা অহংকার করছো, ইগো এমন তোমরা খাড়া করে ফেলছো যে ইগোর জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের সংসার, তোমাদের সম্পর্ক তোমরা একটা খারাপ করে ফেলছো। আমি বলবো না, এই সমস্তগুলোর থেকে বেরোতে গেলে তুমি যাতে করে, তোমার মধ্যে সব তো আছে, তাই তোমাকে যাতে সজাগ থাকতে, তোমার মধ্যে আছে, দেখবে আমার একটা কুকুর আছে,
এই কুকুরটা হচ্ছে ছোটো থেকে বড় হচ্ছে, লাফালাফি দৌড়োদৌড়ি করছে, কি করতে পারে আমি জানি, তার জন্যে সেই কুকুরটা কি করতে পারে, কি করতে পারে সেটা আমি জানি বলে সেগুলোকে তাকে আগলাবার চেষ্টা করছি, কন্ট্রোল করবার চেষ্টা করছি। ঠিক তেমনি তোমার মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, জেলাসি, ছোটো মানসিকতা তোমার মধ্যে আছে, তুমি সেটা জানো। এবং তুমি জানো এবং আরও ভালো করে জানবার চেষ্টা করো, তাহলে কী হবে, তুমি অনেক ভালো করে অনেক সজাগ থাকতে পারবে। তোমার মধ্যে এত জেলাসি আছে, তোমার মধ্যে এত হিংসা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এবং তোমার ভালোবাসার জন্য তুমি যে মানে তুমি তুমি যে তাকে কোথায় স্থান দিয়ে তুমি নিজেই জানো না। তুমি যাকে ভালোবাসো, সে বাবা মাকেই হোক, স্বামী স্ত্রী হোক, যেই হোক, তাকে কোথায় তুমি স্থান দিয়েছো? পয়সার ওপর নির্ভর করে স্থান দিয়েছো, শরীরটাকে দেখে স্থান দিয়েছো কিসে? সেই জন্য এই সমস্ত জিনিসগুলো তোমার একার জিনিস। তুমি তোমার গিয়ে বাবা মাকে বলতে গেলে বা বন্ধুকে তোমার ব্যক্তিগত জীবনের অনেক কথা বলতে গেলে লুকোবে না, যাতে করে তুমি কাউকেই না লুকো, তার জন্য তোমাকে ঠিক করা আছে। বাবা মাকে এটা কোনো দিন লুকোবে না, স্বামী স্ত্রীর মধ্যে এটা কোনো দিন লুকোবে না, দুই ভাইয়ের মধ্যে কোনো দিন লুকোবে না। তার মানে কি, তারও একটা সব আলাদা আলাদা ভাগ করে দিয়েছে, কোন জিনিসটা বাবা মাকে বলতে হবে আর কোন জিনিসটা স্বামী স্ত্রীর মধ্যেই রাখতে হবে। তো এটা হচ্ছে ধর্ম, কিন্তু তুমি তো জানো না। তুমি কি জানো না, শুধু অজ্ঞতায় ভরা। তুমি কি বলবো তোমায়, কেমন কে তোমায় বোঝাবে? অজ্ঞতায় ভরা তুমি, একবারে মেজাজ খারাপ করে, একবার নানান রকম করে জিনিসটা কেঁচিয়ে খারাপ করে ফালতু করে, কিন্তু পরে যে তুমি কষ্ট পাবে, আগামী দিন খুব দুঃখী হবে, তখন তোমার দুঃখ কেউ শুনবে না। তো সেই কারণে তোমাকে যা কিছু করতে যাবে সবটা ভালো করে শিখে যাবে। ছেলেপুলেকে বড় করছো, ছেলেপুলেরা তোমাদের বড় হয়ে চাকরি বাকরি করবে। এখন অল্প বয়স চাকরি বাকরি করতে করতে দুনিয়াদারিটা দেখবে, তারপর বিয়ে থা করবে। কিন্তু সমস্ত কিছুটার জন্য তোমায় তৈরি হতে হবে। তোমায় ভাবতে হবে, আমার ছেলে বড় হচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে, তারও দুনিয়া, তারও জগৎ, সংসারটা সে দেখছে। আমি যেমনভাবে আশা করে বসে আছি, সেই আশাগুলো বয়স 18 বছরের ছেলের কাছে যে আশা করতাম, সেই আশাটা চেঞ্জ করতে পেরেছি, পরিবর্তন করতে পেরেছি। তো ছেলের কাছে বাবা মায়ের একটাই আশা করা উচিত, আমার সন্তান, আমি ওর বাবা মা। এবং এই জায়গাতে আমাদের সবাইয়ের একটা মধ্যে একটা নারীর সম্পর্ক, একটা হৃদয়ের সম্পর্ক আছেই, এটা থাকবে। এইটাই সব থেকে বড় চাহিদা, এটাই সব থেকে চাহিদা, মানে এটাই উচিত, এটা কর্তব্য। এই সব তো চায় না, আরও অনেক কিছু চেয়ে ফেলে, আরও অনেক কিছু স্বপ্ন দেখে ফেলে, আর যে স্বপ্নগুলো কোনো দিন কেউ মেলাতে পারে। তো সেই কারণে বাবা মায়েরা আধ্যাত্মিকতা হচ্ছে সেটা, যে তোমাদের যে মানবিকতা, যেটা তোমার দরকার, যেটা তোমার সত্যি প্রয়োজন, যেটা পেলে তোমরা নিজেরা পরস্পর ভালো থাকতে পারবে, সেই দিকটার প্রতি যাতে তুমি কোনো দিন ভুলে না যাও, সেটা যাতে কোনো সময় ভুলে না যাও। তাই বারে বারে সাধু মহাত্মা, গুরুদেব, মহাপুরুষরা বারে বারে বলছে। তুমি দেখবে হাজার হাজার বছর ধরে আমাদের মহাপুরুষরা বলেছে, সারা পৃথিবীতে বলেছে যে কাউকে ঘৃণা করো না, কাউকে অবজ্ঞা করো না। তুমি যে আজকে যাকে অবজ্ঞা করছো, কালকে তুমি দেখতে পাবে তুমি বিশাল অবজ্ঞার পাত্র হয়ে গেছো। তখন তুমি কি করো? কাঁদবে? তুমি কি এই দিনটা চাইছো? তুমি বুঝতে চাইছো না কেন? না, তুমি প্রচণ্ড অহংকারের জন্য মানুষ, এটা একটা রোগ। মানুষ দেখবে কাছের জনকে চিনতে পারে না, এত দূরত্ব তৈরি করে ফেলে। তাই তোমাদের মধ্যে অসীমের সন্ধান করবে, অসীমের সন্ধান, অসীম অনন্তের সন্ধান করবে। মানুষের এটাই তো ধর্ম। মানুষ কোনোদিন জেলখানায় থাকে না কেন? না, মানুষ জেলখানাটা চরম শাস্তি, কিন্তু তাই মানুষের পাখি পক্ষীকে আমরা জেলখানায় ধরে রাখি, বাঘ সিংহকে। কিন্তু মানুষকে যখন ধরে রাখি তখন বুঝতে পারি এ শাস্তি দিয়েছি আমরা, কারণ মানুষ শ্রেষ্ঠ জীব, জেলখানায় থাকার জন্য না, অসীম অনন্তকে জানতে চায়, খুঁজে বার করতে চায় সত্যকে। এটা মানুষের প্রধান ধর্ম। তো সেই কারণে তুমি এইরকম একটা তোমার ধর্ম সে ছেড়ে দিয়ে তুমি একটা সংকীর্ণ মানসিকতার মধ্যে থাকবে,
ছোট মানসিকতার মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে তুমি কাঁদবে হাসবে, তার একদম জেদ না। চিন্তা করো, জেদ তুমি জেদের ওপর করছো না তোমার কি প্রয়োজন সেটার ওপর করছো, যেটা প্রয়োজন সেটার ওপর করছো। তাই সবটাই তোমাকে ভাবতে হবে। তো সেই জন্যে বাবা মায়েরা, তোমরা যে আশ্রমে আসছো, আমার কাছে আসছো, আর কিচ্ছু নয়, যেটা কোনো দিন টাকা পয়সা দিয়ে হয় না। তুমি কোথাও গেলে মাদুলি হয়তো দিতে পারে, কোথাও গেলে হয়তো তোমাকে সাধু বাবার কাছে গেলে কিছু না কিছু দিয়ে তোমার কিছু একটা উপকার করতে পারে। শনি মঙ্গল বৃহস্পতি নানান রকম গ্রহ আছে, কিন্তু এগুলোর থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ তোমার যেন মানবিকতার বিকাশের পথ যেন তুমি সেই পথে হাঁটার জন্য প্রেরণা পাও। যেখানে এই প্রেরণা পাবে সেখানে তুমি যাবে। এই মানসিক বিকাশের প্রেরণা পাওয়া যায় না পৃথিবীতে, এটা একমাত্র পয়সা দিয়ে হয় না। জগতে হাত দেখে ম্যাজিক করিয়ে মাদুলি দেওয়া খুব সহজ, কিন্তু মানবিকতার বিকাশের প্রেরণা এটা কিন্তু পয়সা দিয়ে হয়। তার জন্য মানুষকে সাধু মহাত্মার কাছে যেতে হয়, সঙ্গ করতে হয়। তো যাই হোক, তোমরা এসেছো, তোমরা এইবার ভাবে এই জন্য আসবে। আর অবশ্যই তোমরা তোমাদের সমস্যা, তুমি ভালোবাসো, আমাকে ভালোবাসো, তোমার সুখ দুঃখের কথা বলবে না, নিশ্চিত বলবে। তুমি আমাকে ভালোবাসো, তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক, সেটা সবসময় আমি চাই। আর সবসময় তোমাকে আমি বলবো না তুমি যেন কোনো সময় অমঙ্গলের পথে চলো না, তুমি যেন কোনো সময় অমঙ্গল দৃষ্টি ভাবনা দিয়ে তোমার কাছের জনকে কোনো দিন দেখো। কোনো সময়ের জন্য তুমি সবসময় জানবে যে তোমাদের স্বামী স্ত্রী বা তোমাদের দুই ভাইয়ের এত মিল, তোমাদের স্বামী স্ত্রী দু ভাইয়ে এত মিল, বাবা মা সংসারের এত মিল, এই মিলটা হয়তো অনেকে চাইছে না। তারা তোমাদের বাড়িতে একটা অশান্তি ঢোকাতে চাইছে, তোমাদের মধ্যে একটা খারাপ কিছু আনতে চাইছে। এটা যখনই মনে করবে না, তখনই দেখবে দুজনের মধ্যে তোমরা ঝগড়া অশান্তির মধ্যে যাবে, তখনই তোমরা দুজনকে ভালোবাসতে পারবে। তাই সবসময় তোমরা, যে ভালো ড্রাইভার হয় তাকে সবসময় মনে রাখতে হয় যে আমার গাড়ির তলায় অনেকেই আসতে চাইছে, কিন্তু আমাকে খুব খেয়াল করে গাড়িটা চালাতে হয়, খুব সজাগ থাকতে। ঠিক তোমাদেরকেও মাথায় রাখতে হবে, তোমাদের স্বামী স্ত্রী জীবনে, ব্যক্তি জীবনে হয়তো অনেকে ঝগড়া লাগিয়ে দিতে চায়, তার জন্য তাকে তোমার মনে হলো কাউকে তুমি বলবে তা না। ড্রাইভার কাউকে নেবে বলবে না যে তুমি আমার গাড়ির তলায় আসতে চাইছিলে কেন। কেমন ড্রাইভার সবসময় করবে কি, গাড়ির তলায় আসতে না দেওয়ার চেষ্টা করবে, সে এমনভাবে চলবে। ঠিক তেমনি তুমি তোমার ব্যক্তিগত জীবনে মুখে বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, তুমি তোমার জীবনে খুব সজাগ থেকে সংসার করবে। এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তাই সব সময় সজাগ থাকো। তাই তোমাদের আমি সবসময় বলি সজাগ থাকো, সর্বদিক থেকে সজাগ থাকো, অ্যালার্ট থাকো, সব দিক থেকে অ্যালার্ট, খুব এসেন্সিয়াল। কেমন অ্যালার্টনেস। তাই ভালো থাকো তোমরা, খুব আনন্দে থাকো। হরি ওম।